নির্বাচন একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের প্রক্রিয়া। আর যখন সেই নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে, তখন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণের সাথে দেখা উচিত। গতকাল যা ঘটেছে তা নিয়ে নানা অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও, বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন দাবি সামনে আসছে। আমরা এখানে কাউকে অভিযুক্ত করতে আসিনি, কিন্তু প্রশ্ন তোলা আমাদের অধিকার। গণতন্ত্রে প্রশ্ন করা অপরাধ নয়, বরং প্রশ্ন না করাটাই বিপজ্জনক। আপনি কেন প্রশ্ন করবেন না? যদি কোনো কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠে, তাহলে সেই অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত নয়? আপনি কি চান না নিরপেক্ষভাবে তদন্ত হোক? যদি কোনো ভোটার তার ভোট দিতে না পারে, তাহলে সেটি গুরুত্বের সাথে দেখা উচিত। আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ফলাফল প্রকাশ নিয়ে বিভ্রান্তি থাকে, তাহলে স্বচ্ছ ব্যাখ্যা হওয়া উচিত নয়। মিডিয়ার ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি মিডিয়াগুলো কিভাবে বিক্রি হয়ে গেছে টাকার কাছে। মিডিয়া জনমত তৈরি করে। সংবাদ মাধ্যমের দায়িত্ব হলো তথ্য যাচাই করা, বহুমাত্রিক মতামত তুলে ধরা এবং উত্তেজনা না ছড়ানো। একইভাবে প্রশাসনের দায়িত্ব প্রক্রিয়া স্বচ্ছতা রাখা উচিত। নির্বাচনের প্রতিটি ধাপ স্পষ্ট ব্যাখ্যা করা উচিত। ফলাফল কিভাবে এলো, কেন এলো, সেটা জনগণের বোঝা উচিত। স্বচ্ছতা থাকলে সন্দেহ কমে, স্বচ্ছতা থাকলে প্রশ্ন বাড়ে। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা সহিংসতা চাই না। আমরা শুধু চাই সত্য পরিষ্কার হোক, কারণ জনগণের আস্থা যে কোনো রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। যদি সেই আস্থা দুর্বল হয়, তাহলে পুরো কাঠামো নড়বড় হয়ে যায়। আমরা সামাজিক মাধ্যমে অনেক কিছু দেখি, কিন্তু সবকিছুই সত্য না। তাই আমাদের দায়িত্ব সত্য যাচাই করা, উত্তেজনায় ভেসে না দেওয়া, আইন নিজে হাতে তুলে না নেওয়া। প্রতিবাদ মানে ভাঙচুর নয়, প্রতিবাদ মানে সচেতনা, প্রতিবাদ মানে যুক্তি, প্রতিবাদ মানে প্রশ্ন। যে সমাজে প্রশ্ন করতে ভয় পায়, সে সমাজ কখনোই এগোয় না। আমাদের প্রয়োজন দায়িত্বশীল নাগরিক, আমাদের প্রয়োজন দায়িত্বশীল মিডিয়া, আমাদের প্রয়োজন দায়িত্বশীল প্রশাসন। কিন্তু আমরা কি প্রয়োজনে তাদেরকে পাশে পাচ্ছি? অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে, সেটা স্বীকার করা শক্তির পরিচয়। ভুল ঢাকার চেষ্টা দুর্বলতার পরিচয়। একটা শক্ত রাষ্ট্র গড়ে ওঠে স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের অংশগ্রহণ দিয়ে। আমরা যদি শান্ত থাকি, তথ্যভিত্তিক কথা বলি, তাহলে পরিবর্তন সম্ভব। যদি আমরা বিভক্ত হই, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে আমাদের। আজ প্রয়োজন উত্তেজনা নয়, প্রয়োজন পরিপক্কতা, প্রয়োজন সংলাপ, প্রয়োজন সত্য আনার আন্তরিক চেষ্টা। আপনি কি মনে করেন নির্বাচন নিয়ে অভিযোগ উঠলে সঠিক পদক্ষেপ কি হওয়া উচিত? মিডিয়া ও প্রশাসনের ভূমিকা কেমন হওয়া উচিত? আপনার মতামত লিখুন। আমরা চাই সচেতন আলোচনা, কারণ সচেতনতা থেকেই শক্তিশালী ভবিষ্যৎ গড়ে ওঠে। প্রিয় দেশবাসী, আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।